এই মুহররম মাস এর 5টি ফজিলত এবং গুরুত্ব রয়েছে। এক নাম্বার হচ্ছে এই মুহররম মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাস 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হচ্ছে 4টি। এই 4টির একটি হচ্ছে মুহররম মাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেন সেদিন থেকেই আমি আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12টি। তবে মিনহা আরবাতুন হুরুম, এই 12টির মধ্যে 4টা মাস হলো আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনের ভিতরে ব্যাখ্যা দেয় না সে 4 মাস কোনটা, রাসূলের হাদিসের প্রয়োজন, ঠিক না? এজন্য এখান থেকে কি বুঝলেন, রাসূলের হাদিস প্রয়োজন আছে না নাই? আল্লাহ শুধু বলছেন যে 12টা মাসের গণনা আমার কাছে, আর 12টার ভিতরে 4টা সম্মানিত, সে 4টা আল্লাহ ব্যাখ্যা করেন নাই। নবীর প্রয়োজন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে একটা জাতি বের হয়েছে, আহলুল কোরআন। নাম কি বলে? আপনাদেরকে বাঁচার নিয়তে বলতেছি, অনেকের খপ্পরে পড়ে যায় যে কোরআন থাকতে অন্য কিছু মানবো কেমনে, কিভাবে, কেন মানবো? কথা তো সুন্দর, খুব চমৎকার কথা, কিন্তু এর ভিতরে আপনার ভণ্ডামি আছে না নাই? আছে। কোরআনের ব্যাখ্যা হিসাবে রাসূলের হাদিস আমাদের মানতেই হবে। আহলে কোরআনরা বলে কোরআন থাকতে আমরা আর কিছুই মানবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে, শুধু এখানে না, কোরআনে বহু জায়গায় আছে, তার মধ্যে এই একটি হচ্ছে যে এখানে ব্যাখ্যা দাও। তুমি যদি আহলে কোরআন হয়ে থাকো আমাকে ব্যাখ্যা দাও যে আল্লাহ যে বললেন 12টা মাসের গণনা আমার কাছে, এই 12টার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত, এই 4টার ব্যাখ্যা দাও। 12টার ভিতরে কোনটা দিবা? তুমি নিজে বানায় বললে তো কোনো মানুষ গ্রহণ করবে না, তোমার মুখের ভিতরেই ছুঁড়ে মারবে, ঠিক ঠিক না বলেন? তাহলে একজন ব্যাখ্যাদাতা দরকার আছে না নাই? ব্যাখ্যাদাতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর এই আয়াতের ব্যাখ্যা করেন। আনাবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের রাবি হচ্ছে বাকরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, আবু বকর না। আল্লাহ নবী বলেন, as-sanatu 12 শাহরা, মাস এর গণনা আল্লাহ তাআলার কাছে হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা হলো সম্মানিত মাস। সালাসুম মুতাওয়ালিয়াত, 3টা হলো ধারাবাহিকভাবে। যিলকাদা, যিলহজ্জা, মুহররম, 3টা ধারাবাহিকভাবে। 3টা কি ধারাবাহিকভাবে? নবী ব্যাখ্যা দিতেছেন। এক নম্বর হচ্ছে যুলকাদা, যুলহজ্জা, মুহররম, বাংলাতে বললে যিলকাদা, যিলহজ, মুহররম। আর 2 নম্বর হলো রজব, মুদর। আর 4 নম্বর মাস হলো রজব মাস। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা নবী ছাড়া পৃথিবীর কোনো মানুষ দিতে সক্ষমতা রাখে না। তাহলে হাদিসের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের মানার বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমরা প্রথম জানতে পারলাম যে মুহররম মাস 1 নাম্বার, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস, 4 মাসের 1 মাস। 2 নাম্বার হলো এই মাসের গুরুত্ব, ফজিলত। এই মাসের মধ্যে কারোর প্রতি কোনো জুলুম নির্যাতনকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অন্য মাসে তো করবাই না, অন্তত আমার যে হারাম মাসগুলো রয়েছে, আমার আল্লাহ তাআলা যে মাসগুলোকে সম্মানিত করেছি,
আমি আল্লাহ তাআলার সম্মান রক্ষার্থে এই মাসগুলার ভিতরে তোমরা কারো উপরে, নিজের উপরে কারো উপরে কখনো তোমরা জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কারো উপরে জুলুম করো না। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের নফসের উপরে জুলুম করো না। নিজের নফসের উপরে জুলুম কিভাবে হয়? বান্দা যখন গুনাহ করে, অন্যায় কাজ করে, অন্যায় কাজের বহু ব্যাখ্যা আছে না নাই? যত খারাপ কাজ সব অন্যায়। বান্দা যখন অন্যায় কাজ করে, আল্লাহ নির্দিষ্ট কোনো গুনার কথা বলেন নাই, নির্দিষ্ট কোনো পাপের কথা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দারে জুলুম করো না। জুলুম বলা হয় পৃথিবীতে বান্দা যা অন্যায় করবে তাই হলো তার জন্য জুলুম। আর নিজের নফসের উপরে জুলুম করতে নিষেধ করেছে। নফসের উপরে জুলুম মানে হলো গুনাহ না করা, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দিলে নফসের উপরে ইনসাফ হয়, আর গুনাহ করলে নফসের উপরে জুলুম হয়। গুনাহ করলে কি হয় বলে? নফসের উপরে জুলুম হয়। একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিই, এটা খুব একটা জরুরি জিনিস আমাদের। নফসের উপরে গুনাহ করলে যে নফসের উপরে জুলুম হয়ে যায়। আর জালেমকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন না। আমরা অন্য অপরাধ না করলেও গুনাহ করে করে নিজেরা জালেম হয়ে যাচ্ছি। গুনাহ করলে নফসের উপরে জুলুম হয়। দলিল হলো কোরআনের আয়াত। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমাদের রব, ওগো আমাদের প্রভু, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আপনি যদি আমাদের মাফ না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে বোঝা গেল নিজে যদি কোনো গুনাহ করে নফসের উপরে জুলুম হয়। নফসের কি হয় বলে? জুলুম হয়। গুনাহ করলে নফসের উপরে জুলুম হয়। আর জালেমরা কখনো সফল হবে না, গুনাহগাররা কখনো সফল হবে না। ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম তুমি আমার সকল পরীক্ষায় পাশ করেছো, এবার আমি আল্লাহ তাআলার কাছে তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমারে তা দিয়া দিন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার এক নম্বরে তুমি আমারে ইমাম বানাইছো, আমার সন্তানদেরকে কি তুমি ইমাম বানাইবা, নেতা বানাইবা, লিডার বানাইবা, সফল বানাইবা? তখন আল্লাহ তাআলা একটা মূলনীতি বয়ান করে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন। ও ইব্রাহিম শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সফলতার প্রতিশ্রুতি, ইমামতের প্রতিশ্রুতি জালেম পর্যন্ত পৌঁছে না। অর্থাৎ জালেমকে কখনো আমি দুনিয়া আখিরাতে সফলতা দান করি না। জালেমরা কখনো সফল হয় না। এজন্য নিজে বাঁচতে হলে, দুনিয়া আখিরাতে সফল হতে হলে প্রথমে আমাদের কাজ করতে হবে, আমরা নিজের নফসের উপরে গুনাহ ছেড়ে দিব, জুলুম ছেড়ে দিব। গুনাহ করে নিজের নফসের উপরে কখনো আমরা জুলুম করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন সমস্যা হয়ে গেছে, গুনাহ পাপ, যেটা এটা পাপের কাজ, এটা আমরা বুঝি না। এটা যে পাপের কাজ এটা আমরা বুঝি না। অনেক পাপের কাজকে আমরা সাধারণভাবে ফ্রি মাইন্ড, ধুন মাইন্ড এই শব্দগুলো আমাদের সমাজে ব্যবহার করে আমাদের ফ্যামিলির ভিতরে ইহুদি খ্রিস্টানরা ঢুকাইয়া দিয়া বিভিন্ন চলচ্চিত্র, ছবি এবং ইন্টারনেটের মাধ্যমে এগুলো শিক্ষা নিচ্ছে সন্তানরা। ডুন মাইন্ড, ফ্রি মাইন্ড, এই ডুন মাইন্ড, ফ্রি মাইন্ডটা আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে অনেক গুনার কাজরে আমরা হালাল বানায়া, ইজি বানায়া করতে আছে। ডুন মাইন্ড, ফ্রি মাইন্ড। আল্লাহ আমাদেরকে এই গজবিধি শব্দ থেকে হেফাজত করেন, বলেন আমিন। মুসলমানদের কাছে কোনো ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড হতে পারে না। সবগুলাই আল্লাহ তাআলার কাছে যেহেতু জবাব দিতে হবে, প্রত্যেকটা কাজ মুসলমানদের জন্য স্পেশাল অবস্থা। কথা বলেন ঠিক কিনা? চিন্তা ফিকির করে আমাদেরকে পা ফেলতে হবে, কারণ আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমার প্রত্যেকটা কাজের জন্য রবের দরবারে দাঁড়িয়ে আমাদের হিসাব দিতে হবে, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। তার এক নম্বরে গেল এটা আল্লাহ সম্মানিত মাস। দুই নম্বর হলো এই মাসের মধ্যে জুলুম নির্যাতন করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তিন নাম্বার, এই মাসের গুরুত্ব ফজিলত হচ্ছে, এই মাস হচ্ছে শাহরুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই মাস কার মাস?
আল্লাহর মাস, সব মাসই তো আল্লাহর মাস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে বিশেষ করে আল্লাহর দিকে সম্বোধন করলেন হাদিস শরীফের ভিতরে যে শাহরুল্লাহ, এই মাস হচ্ছে আল্লাহর মাস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبلها قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মুহররম মাসের ফজিলত বয়ান করতে গিয়ে বলেন শাহরুল্লাহিল মুহররম। আর মুহররম আল্লাহর মাসের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসটা কার মাস? আল্লাহর মাস। তো রমজান মাস তো দামি, রমজান মাসের পরে দামি মাস হচ্ছে আপনার এই মুহররম মাস। রমজান মাস সবচেয়ে বড় দামি। তো ওলামায়ে কেরাম এটার ভিতরে ভাগ করেন যে সম্মান মুআজ্জম, মুকাররম, মুসাওয়া, অর্থাৎ আপনার উঁচু মর্যাদা সম্পন্ন হওয়ার দিক থেকে রমজান মাস এক নাম্বার, সম্মানের দিক থেকে রমজান মাস এক নাম্বার, সওয়াবের দিক থেকে রমজান মাস এক নাম্বার। রমজানকে কেউ কোনো মাস ডেঙ্গায় যেতে পারে না। আর মুহররম মাস হচ্ছে হুরমত, সম্মানের দিক থেকে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করলেন এই মাসকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত করলেন? তার অন্যতম একটি কারণ হলো হাজী সাহেবরা হজ করে যাওয়ার পরে, তো হজের পরে তো আপনার ঈদের পরে তো থাকে 10 দিন, তো মানুষ তার 10 দিনের ভিতরে চলে আসে না। এখন তো বিমানে চলে আসে আমরা, বাহ, আগে তো এরকম কাফেলা যাইতো, ঘুর সাওয়ার হয়ে যাইতো, লঞ্চ স্টিমারে করা যাইতো। তো ওই সময় এই হাজিরা আপনার ডাকাতের কবলে পড়তো, জলদস্যুদের কবলে পড়তো, এভাবে তাদের অনেক ক্ষতি হইতো। আল্লাহ বিশেষ কারণে এই মাসটাকে হারাম বানায় দিয়েছেন, সম্মানিত বানায় দিয়েছেন। হ্যাঁ, এরপরে জিলকদ মাসকেও আল্লাহ তাআলা হারাম বানাইছেন যেন যাইতে নিরাপদে যাইতে পারে, আবার জিলহজ সেখানে অবস্থান করতে পারে, আবার তারা যেন সহি সালামতে আবার ঘরে ফিরতে পারে। এই জন্য মুহররম মাসকেও আল্লাহ তাআলা হারাম মাস বানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের সুবিধার জন্য, মানুষের কল্যাণের জন্য। তাহলে 3 নাম্বার হচ্ছে এই মাস হচ্ছে শাহরুল্লাহ। কার মাস বলে? আল্লাহর মাস। 4 নাম্বার হচ্ছে এই মাস, এই মুহররম মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে নফল ইবাদত করার জন্য আমাদের একটা সুযোগ রেখে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদতের বিশাল বড় সওয়াব আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই মাসে। এত গুরুত্বপূর্ণ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে যদি কোনো মানুষ সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, একটা দিন রয়েছে আশুরার দিন, এই আশুরার দিনে যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার বিনিময় ওই বান্দার 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা, মুহররম মাসটা হলো নফল ইবাদতের মাস। শুধু রোজার কথা বলছেন হাদিসের ভিতরে, মূলত নফল ইবাদতের কথা বলছেন। অর্থাৎ এই মাসটা, মুহররম মাসটা নফল ইবাদতের মাস। আমরা এই জন্য বেশি বেশি করে এই মুহররম মাসে আমরা নফল রোজাও রাখবো এবং নফল ইবাদত আমরা করব। বিশেষ করে আশুরার 10তম রোজা, 2টি রোজা 9-10 অথবা 10-11 রোজাটাও আমরা রাখবো। প্রিয় ভাইরা আমার, এই নফল ইবাদত ছাড়া কখনো কোনো বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ হলো বান্দার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কত নেয়ামত দিয়েছেন। এই নেয়ামতগুলো শুকরিয়া আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের দান করলেন, ঠিক কিনা বলেন? কিন্তু বান্দা যখন নফল নামাজ পড়বে, এই নামাজগুলোর সাথে সাথে নফল ইবাদত বান্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা ফরজ নামাজের গুরুত্ব কোরআনের ভিতরে বয়ান করছেন, ফজিলত বয়ান করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার বান্দাদের কিছু গুণ বয়ান করতে যে নফলের কথা উল্লেখ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া আলা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা
লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা কারা? বলে রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা যারা গভীর রাত্রে গভীর রজনীতে তারা জেগে জেগে তাহাজ্জুদের নফল নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তো নফলের ভিতরে সর্বোচ্চ নফল তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ উল্লেখ করলেন। তো রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল ইবাদত করবে। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গোলামরা আল্লাহ তাআলার ইবাদ আল্লাহ তাআলার বান্দার ভিতরে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ফরজ নামাজের সাথে সাথে নফলগুলো সুন্দর করে আদায় করতে পারে, ওই বান্দা গোলামের খাতা থেকে ইবাদের খাতায় চলে আসবে। আল্লাহর দরবারে বান্দা ইবাদ হয়ে যাবে, আল্লাহর আব্দ হয়ে যাবে, আল্লাহর দাস হয়ে যাবে। যখন বান্দা আল্লাহর দাস হয়ে যাবে, মৃত্যুর সময় থেকে শুরু করে জান্নাতে ঢুকে দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সাথে দাসত্বের আচরণ করে করে বান্দাকে প্রত্যেকটা জায়গা থেকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, যখন আজরাইল হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, যখন আমার বান্দার জানকে বের করতে আজরাইল আসবে, আজরাইলকে বলে দিয়েছি খবরদার আমার বান্দা যেন কষ্ট না পায়, আমার বান্দাকে ইবাদ বলে ডাক দিবা। ওই সময় ডাক দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ধরে ডাক দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ধরে ডাক দেওয়া হয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ে। জান কবজের সময় ফেরেশতারা বলবে আল্লাহ তাআলার রবের বান্দার ভিতরে তুমি প্রবেশ করো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা হয়ে যাও, বান্দা হয়ে গেছে এবার ফাদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এইজন্য নফল নামাজ যখন বান্দা আদায় করে তখন বান্দা গোলাম থেকে ইবাদ হয়ে যায়, আর যখন বান্দা ইবাদ হয়ে যাবে সোজা আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে 12টি মাসের গণনা। এই 12টি মাসের ভিতরে মুহররম মাস হলো 12টি মাসের প্রথম মাস। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুহররম মাসের গুরুত্ব আছে না না? এই 5 কারণে আমরা মুহররম মাসকে গুরুত্ব দিব এবং মুহররম মাসে নফল ইবাদত বেশি বেশি করে করব।